নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে কথা না বললে বা ভিডিও না দিলে ভালো লাগে না, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমি স্নান করেছি। আমার ছেলের কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাদে শুকিয়ে দিয়ে আসছি। এখন হচ্ছে আমার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে এসে আবার খেয়ে তারপর হচ্ছে প্রাইভেটে চলে যাবে। এখন আমার রান্নাটা করতে হবে, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নেই। আর আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। আপনাদের সাথে এই রেসিপিটা আমি আজকে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখে আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলেন আজকে রেসিপিটা শুরু করি। এই যে বন্ধুরা, আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। প্রথমে ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিতেছি। এভাবে কষলে কষলে বারবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুতে হবে। আর ওই পাশে আমি এই যে ভাতটা বসিয়ে দিছি। মাছের মাথাটাও ফ্রিজে ছিল, আমি বের করে ভিজিয়ে রেখেছি। ভাবলাম ডালটা সিদ্ধ বসিয়ে দেই। ডাল সিদ্ধ হতে হতে যে সব উপকরণ লাগবে সব আমি গুছিয়ে নেব। আমি ডালটা ভাজি করতেছি প্রথমে। মুগ ডাল অবশ্যই ভাজি করে রান্না করবেন, না হলে কাঁচা একটা গন্ধ আসবে, ভালো লাগবে না খেতে। আমি সবসময় মুগ ডাল এভাবে ভেজে রান্না করি। তেল দিয়েও ভাজি করা যায়, তেল ছাড়াও ভাজি করা যায়। আমার এখানে অল্প পরিমাণে তেল ছিল, সেই তেলের উপরে আমি দিয়ে দিয়েছি। সকালবেলা আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভাজি, সেই ডিম ভাজি তেলটা ছিল ওই তেলের উপরে দিয়ে দিয়েছি। আর আপনাদের দাদা ভাই সবসময় রুটি খায়। সকালবেলা আমার 2 রকমের আইটেম রান্না করতে হয়। আপনার দাদা ভাইয়ের জন্য রুটি করি আর আমার ছেলের জন্য অন্য কিছু, ভাত বা খিচুড়ি এগুলো করি। আমার ডাল ভাজি করা হয়ে গেছে, এই যে সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি যা যা উপকরণ লাগবে সব গুছিয়ে নিয়ে আসি। ডালটা সিদ্ধ হতে হতে আমি সব রেডি করে নিয়ে আসছি। এই দেখেন, এখানে কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। এই ডাল রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা ছেঁচে নিয়েছি, আর এখানে তেজপাতা আর শুকনো মরিচ আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আপনারাও তেজপাতা ধুয়ে ব্যবহার করবেন, অনেক সময় দেখা যায় অনেক ময়লা থাকে, সেজন্য বললাম। আর এই যে মাছের মাথাটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আর একটু জাল হবে, তারপর আমি হালকা করে ঘুঁটা দিয়ে নিব।
কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। যেহেতু এটা মাছের মাথা দিয়ে রান্না করব, সেই জন্য এই যে সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন এই যে ডালের কাটা, এটা দিয়ে ভালোভাবে ঘুটে নেব। বন্ধুরা, এক হাত দিয়ে ঘুটা যায় না, আমি 2 হাত ব্যবহার করব। ডালটা ঘুটে নামিয়ে নিব। এখন ডালটা নামিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো তেল। আগে থেকে যে মাছের মাথাটা মেখে রেখেছিলাম, মাছের মাথাটাও এখন দিয়ে দিব। এইদিকে দেখুন বন্ধুরা, আমি যে ভাজা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিয়েছি, এখনো মিশাইনি, আপনাদের দেখানোর জন্য। এই যে এখন নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ভাজা ধনিয়ার গুঁড়া সেজন্য পরে দিয়ে দিলাম। মাছের মাথাটা আমি ভালোভাবে থেতলে নিয়েছি, আর একটু ভাজি করে নেব। এখন আমি ফোড়নটা দিয়ে দিব, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, জিরা ফোড়ন, মাছ। মাছের মাথাটা আমার ভাজি ভাজি করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা, যে কেটে নিয়েছিলাম আদা। এখন আদা আর মাছ আর একটু ভালোভাবে ভেজে নিব। আদাটা আগেও দেওয়া যেত, আগে দিলে একটু পুড়ে যেত, সেজন্য পরে দিয়ে দিলাম। এটা ফ্লেভারটা ভালো হবে, খেতেও টেস্ট হবে। আমার ফোড়নটা এসে গেছে, এখন ডালটা দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন বেশ কিছু সময় জাল করে নেব।
বন্ধুরা, ফোড়ন দেওয়ার পর আমার ডালটা টকবক করে ফুটতেছে। দেখেন, আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। এই যে এখন দিয়ে দিব ভাজা জিরা আর গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে ডালটা নামিয়ে নেব। ফাইনালি আমার ডাল রান্না করা কমপ্লিট। আমার এই রেসিপি ফলো করে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অনেক মজা হয়। নামানোর পর আরও গাঢ় হয়ে যাবে। এই যে ডাল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে আমার মুগ ডাল রান্না করা হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।